হঠাৎ করে স্টপ হয়ে গিয়ে দীপ বঙ্গিং স্টার্ট হলো, তাহলে কি দীপদা বাংলা মানে ওটা থেকে আর ভিডিও আসবে না? এবং সব থেকে ইম্পর্টেন্ট কোশ্চেন তোর জন্য, যে বঙ্গাই নাকি সিনেমা? একটা কিউএনএ ভিডিওতে দেখলাম, ওখানে তুই বলেছিলিস যে কোনো একদিন সময় হলে বা অডিয়েন্সকে তুই কমেন্ট করতে বলেছিস যে তাহলে তুই তোর লাইফ স্টোরি শোনাবি। তো আজকে কিন্তু তোকে লাইফ স্টোরি শোনাতে হবে, এখানেই শোনাতে হবে। রোস্টিং করতে গিয়ে কি কোনো রকম প্রবলেমে পড়েছিস এখন? একটা ফুডি ক্রিয়েট নামে একটা ফুড ব্লগার আছে, ওকে আমি রোস্টিং করছিলাম। তুই যখন ইউটিউবটা যখন স্টার্ট করলি তখন তোর কি বাড়ির থেকে কি সেই সাপোর্টটা ছিল, মানে তুই কি সাপোর্ট পেয়েছিলি? না ভাই, একদম পাইনি। হে গাইজ, ওয়েলকাম টু আওয়ার ফার্স্ট লাইভ পডকাস্ট। অনেকদিন ধরে একটা প্ল্যান চলছিল যে এরকম একটা মানে এরকম তো আমার পডকাস্টের মানে আমার যে দ্য বং পডকাস্টেরও তো এর আগে অনেকবার অ্যানাউন্স করেছি যে আমাদের সাথে থাকবে কিছু স্পেশাল গেস্ট, তাদের সাথে আমরা সরাসরি কথা বলে নেব। এটা আমার ফার্স্ট এপিসোড যেখানে আমার সাথে রয়েছে আমার একজন গেস্ট। তো আর বেশি দেরি না করে এপিসোডটা স্টার্ট করছি। আজ আমাদের সাথে রয়েছে তোমাদের সকলেরই প্রিয় দীপঙ্কর, AKA দীপদা বাঙালি। সো দীপঙ্কর চলে এসছে, এবার আমরা সরাসরি দীপঙ্করের সাথে কথা বলে নেবো। আর দীপঙ্করকে কিন্তু কিছু ক্রেজি কোশ্চেন করবো। তো দীপঙ্কর, ইউ আর রেডি? রেডি ভাই, অলওয়েজলি রেডি। ঠিক আছে, প্রথমে আমি জিজ্ঞেস করবো যে কেমন আছিস তুই? তো মোটামুটি ভালোই আছে। আর তার আগে অডিয়েন্সকেও জানাই এবং তোকেও জানাই শুভ নববর্ষের আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা। ঠিক আছে, তো এবার সরাসরি আমরা এপিসোডের মধ্যে ঢুকে যাচ্ছি। তো প্রথমে আমি তোকে যে জিনিসটা মানে তোর কাছে যে জিনিসটা জানতে চাইবো যে তোর এখন দুটো ইউটিউব চ্যানেল, একটা হচ্ছে দীপদা বাঙালি আর একটা হচ্ছে দীপ বং ফ্যান্স, আর একটা হচ্ছে দীপ বঙ্গিং। তো আমি জানতে চাইবো যে তোর ইউটিউবে আসার গল্পটা কি, মানে কি ভাবনা চিন্তা নিয়ে তুই ইউটিউব স্টার্ট করেছিলি? দেখ, আমার তো প্রথমত মানে ইউটিউব আমি জানতাম না যে ইউটিউব একটা প্ল্যাটফর্ম এইভাবে আছে। আচ্ছা। তো ফার্স্টলি আমি ভিডিও দেখি, মানে বলতে গেলে আমি এরকম র কন্টেন্ট ছাড়তাম এমনি। তো ফার্স্ট ভিডিও ছাড়ি এমনি ডান্স করে ভিডিও ছেড়ে দিলাম। ভয় লাগতেছিল যে কি হবে, এটা সবারই হয়, সবারই হয়। তো দেখলাম যে ডান্স করে ছাড়লাম। তারপর আমার কাছে মানে একটা হোম পেজে একটা রোস্টিং চ্যানেল আসলো, যার নাম ঋত্বিক অধিকারী। তো ওর ভিডিও দেখে আমার না একটা ক্রেজি ব্যাপারটা আসলো মনের মধ্যে যে আমি যদি কিছু করি রোস্টিং, তখন আমার কাছে বুঝলি তো রোস্টিংটা একটা মানে একটা ভালোবাসার প্রতীক হয়ে আসলো যে হ্যাঁ রোস্টিংটা করা যাবে। আচ্ছা, তবে থেকে স্টার্ট করে দিয়েছি আমি রোস্টিং, তবে থেকে দিয়ে দা বাঙালি চ্যানেলটা খোলা। তো দীপঙ্কর, তোর ইউটিউবটা তুই কোন ক্লাস থেকে স্টার্ট করলি? আমার ইউটিউব হচ্ছে 8। তার মানে তুই আমারও অনেক আগে শুরু করেছিলিস। আমি ওই ক্লাস 10-এর যে টেস্ট পরীক্ষা হয় না, টেস্ট পরীক্ষা হওয়ার পর ওইরকম টাইমে আমি স্টার্ট করেছিলাম। তো তুই তো আমার আগের থেকেও চালু মানে স্টার্ট করে দিয়েছিস। আমার ইউটিউবে মানে কাজ করা বয়স হয়েছে মানে 5 ইয়ার্স। আচ্ছা, সেজন্য তোর এক্সপিরিয়েন্স আরো ভালো আছে। ওর জন্য দীপ বং গেমস এত তাড়াতাড়ি যে অনেকটা সাবস্ক্রাইবার গেইন করে ফেলেছে। আর তোর এডিটিং স্কিলও অনেকটাই ভালো। এবার তোর কাছে আমার মানে আরেকটা জিনিস যেটা জানতে চাইবো, যে তোর ইউটিউবে যে ফার্স্ট ভিডিও যেটা আপলোড করলি সেটা ভিডিওটা বানানোর প্ল্যানিং কি করে দিলি? মানে প্ল্যানারটা না যে এই ভিডিওটা বানাবো, এই এই জিনিস থেকে আমি সোর্স কালেক্ট করলাম, এই ব্যাপারটা একটু যদি বলতি। এই ব্যাপারটা শুন, তাহলে এটা একটু ক্রেজি ব্যাপার আছে। কারণ দেখ, তুই ইউটিউব করিস, আমি ইউটিউব করি। ইউটিউবে ফার্স্ট লক্ষ্য হচ্ছে যে মানে একটা ভাইরাল কন্টেন্ট যেটাকে উপর প্রকাশ করে আমরা ভিডিও বানাবো, ভিউজ পাবো। তো আমি ওই কাজটাই করছি যে ফার্স্ট মানে তোর হবে মানে ফার্স্ট ভিডিওর নাম কি ছিল? নন্দিনী দিদি। মানে দীপদা বাঙালিতে ফার্স্ট ভিডিও নন্দিনী দিদি। হ্যাঁ, আর এই দুটাকে মানে মিলে একটা মানে একটা ইউনিক একটা সেট তৈরি করছে, মানে একটা ভিডিও বানাইছি। তো সেখান থেকে আমার ফার্স্ট ভিডিও আপলোড। আচ্ছা, আর আমি জানতে চাইবো যে তুই তো বললি যে ক্লাস 8 থেকেই তোর মানে 8 এর মাঝামাঝি থেকে তোর মোটামুটি ইউটিউব চ্যানেলটা স্টার্ট। তো এই যে দীপদা বাঙালি এই চ্যানেলটা কি সেই 8 থেকেই চলছে? না না, মানে 8 থেকে আমার আদার্স আরো অনেক চ্যানেল ছিল, মানে হ্যাশট্যাগ দীপঙ্কর সরকার, তারপরে একটা দীপ তোর অ্যান্ড মিউজিক, মানে মিউজিকও আমি করতাম, কিন্তু সেভাবে আমি কোন মানে কিছু গ্রোথ পাইনি। তার জন্য আমার রোস্টিং চ্যানেলটা খোলা। মানে এই রোস্টিং দীপদা বাঙালি কতদিন হলো যদি খোলা? কত সালে খুলেছিস, 22 না 23?
1 ইয়ার্স হয়ে গেল মোটামুটি। এটা হচ্ছে 24 চলছে, 23-এ করছে। 23 করে গেছে। তো তুই যখন ইউটিউবটা যখন স্টার্ট করলি তখন তোর কি বাড়ির থেকে কি সেই সাপোর্টটা ছিল, মানে তুই কি সাপোর্ট পেয়েছিলি? না ভাই, একদম পাইনি আমি। বন্ধু বান্ধব তোকে সাপোর্ট করেছিল? হ্যাঁ, বন্ধু বান্ধব সাপোর্ট করেছে কিন্তু বাড়ির ফ্যামিলি সাপোর্ট করেনি, কারণ আমার ইউটিউব মানে দীপদা বাঙালি যেটা আছে রোস্টিং যেটা করি, তো সেই ভিডিওটা ফার্স্ট আমি মানে ইউটিউবে আপলোড করি আবার ফেসবুকে আপলোড করি। তো অবভিয়াসলি বাড়ির ফ্যামিলি দেখছি ভিডিও, তো কালকে কিছু মানে গালাগালি দিছি। হ্যাঁ, আচ্ছা। তো মানে তখন আমার একটা দিদি একটা মানে কমেন্ট করে যে এটা কি ভিডিও বানাচ্ছিস, এটা এইভাবে বানাস না ভিডিও। তখন বুঝলি তো একটা আমি একটা ডিমোটিভেট হয়ে পড়লাম। তবুও আমি মানে মানে সেখানে আবার আমার ফ্রেন্ড আবার কমেন্ট করতো ওই ভিডিওতে, ফ্রেন্ড, তো ভাই সেরা হয়েছে ভাই, তুই বানাই যা তুই। আবার একটু মোটিভেটেড হয়ে গেলাম, মানে এইভাবেই চলছিল। মানে আপ এন্ড ডাউন থাকবে, হ্যাঁ, সবকিছুতে হ্যাঁ, আপ এন্ড ডাউন থাকবেই। তোর আমি আজকে অনেকগুলো ভিডিও দেখেছি, মানে তোর অনেকগুলো ভিডিও দেখলাম। তো আমি দেখলাম যে তুই দীপদা বাঙালি থেকে অনেক ভিডিও তুই ডিলিট করে দিয়েছিস। ডিলিট করিনি ভাই, ওটা প্রাইভেট হয়ে গেছে, মানে প্রাইভেট করেছি ওটা। আচ্ছা। তো তোর একটা কিউএনএ ভিডিওতে দেখলাম, ওখানে তুই বলেছিলিস যে কোনো একদিন সময় হলে বা অডিয়েন্সকে তুই কমেন্ট করতে বলেছিলিস যে তাহলে তুই তোর লাইফ স্টোরি শোনাবি। তো আজকে কিন্তু তোকে লাইফ স্টোরি শোনাতে হবে, এখানেই শোনাতে হবে। আচ্ছা ঠিক আছে। তো ফার্স্টলি দেখো আমার আমার পরিচয়টা দিচ্ছি। হ্যালো বাঙালি বন্ধু, কেমন আছো তোমরা? আশা করি তোমরা সবাই ভালো আছো। ভাই এই ডায়লগটা আমি মিনিমাম 4 মান্থ হয়ে গেল দিচ্ছি তোর পডকাস্টে। তো কেমন আছো তোমরা? আশা করি তোমরা সবাই ভালো আছো। আমি দীপ্তা বাঙ্গুলি। তো আমার লাইফ স্টোরি তোমরা তো শুনতে পারলাম যে এর কাছ থেকে মানে কিভাবে। তো আমি আমার মুখ থেকে বলতে চাই যে আমার লাইফ স্টোরি অনেক স্ট্রাগল করছি আমি। তো 5 বছর আমি দেখছি যে 5 বছর ধরে কোনো গ্রোথ হচ্ছে না। তারপর আমি মানে ঋত্বিক অধিকারী নামে একজন মানে ইউটিউবার, মানে তাকে দেখে আমি রোস্টিং চ্যানেলটা খোলা। তো আমি জানতাম না রোস্টিং কি। তো অ্যাডজাস্টলি আমার একটা ফ্রেন্ড আমার বাড়িতে খুব আসতো, এখনো আসে। তো ও বললো যে ভাই ক্যামেরাটাকে চিনিস? আমি না, আমি বললাম ক্যামেরাটা কি আবার, আমি চিনিও না ওর নামটা, মানে ও রোস্টিং করে সেটাও জানি না। তাহলে ও বললো যে আমার ফোন থেকেই ক্যামেরাটি নামে সার্চ করলো, আসবো পেজ। তো আমি দেখলাম যে ও বললো যে এই হচ্ছে রোস্টিং ভাই, ওই সেরা লেভেলের রোস্টিং করে, মানে এশিয়া নাম্বার 1 ইউটিউবার। বললাম যে আচ্ছা ঠিক আছে। তো এই রোস্টিংটা আমি বললাম যে এই রোস্টিং আবার কেমন, হ্যাঁ মানে রোস্টিং কেমন ধরনের করে, মানে রোস্টিং তো অনেক ধরনের আছে না, মানে রিয়াকশন বালা রোস্টিং মানে অনেক ধরনের। তো এই রোস্টিংটা আমি কেমন করে, তাই আমি বললাম যে ওকে বললাম। তো ও বললো যে দেখ ভাই, তোকে আমি একটা প্রথমে একটা ভিডিও প্লে করে শোনাচ্ছি, তুই দেখ কেমন রোস্টিং করে, ভালো লাগবে। তো আমাকে শোনাইলো, তো দেখলাম, আমি ওয়াচ করলাম মানে ভিডিওটাকে। তো ভালো লাগলো, বেশ খুব ভালো লাগলো। আর মানে পুরো কনফিডেন্টলি ভাবে একদম রোস্টিং করছে। হ্যাঁ, তো খুব ভালো লাগলো যে হ্যাঁ এইভাবে আমি তখন আমার মাইন্ডে ঘুরতেছিল একটা কথা, যে এইভাবে মানে একটা রোস্টিংটা করা যায়। আর ঋত্বিক অধিকারী তো আমি প্রথম থেকে মানে ওকে দেখে এসেছি এই প্ল্যাটফর্মে। তো এইভাবেই আমি আর কি মানে অ্যাডজাস্টলি আমি ওকে মানে ওই দুজনের কন্টেন্ট মিশিয়ে আমি একটা মিক্সিং কন্টেন্ট বানাতে চাই। তো এইভাবেই আর কি তোমার হচ্ছে মানে রোস্টিংটা আমি আনছি আমার জীবনের মধ্যে। আমি এটা বলতে চাই যে আর আমার না মানে রোস্টিং যখন ফার্স্ট ভিডিও আমি আপলোড করি, তো দিদি আমার ফার্স্ট ভিডিও দেখে, তো দিদি বললো যে কি এরকম ভিডিও বানাচ্ছিস, গালিগালাজ ভিডিও বানাচ্ছিস, সমাজ কি বলবি, তোর থেকে মানে তুই তো সিনিয়র, তোর জুনিয়র গুলো কি শিখবি। তো সেখানে আমি ডিমোটিভেটেড হয়ে পড়লাম। তো ওই দিন আমি সারাদিন ভাবছি যে আমি ইউটিউব কি ছেড়ে দিব, না ইউটিউব করাই বন্ধ করে দেবো, না ভিডিও করা পজ করে দেবো, কিছু আমার মাইন্ডের মধ্যে কিছু চলতেছিল না। তো হঠাৎ দেখি আমার ভিডিওতে ফার্স্ট কমেন্ট আমার বন্ধুগুলো করছে। সেখানে আমার বন্ধু আমার কমেন্ট করে ভিডিওতে। তো সেই কমেন্টগুলো পড়ে না আমার খুব একটু ভালো লাগছিল যে হ্যাঁ করা যায়। আমি দিদির কথা পিছনে ফেলে আমি বন্ধুদের কথা ধরলাম। বন্ধুরা দেখে বললো যে ভাই কি ভিডিও আসছে না কেন, ভিডিও তো সেরা লেভেল বানাচ্ছিস, ভিডিও ভালো লাগছে। তাহলে আমি ভাবলাম যে করা যায় তাহলে। তখন আমার মাইন্ডের মধ্যে একটাই কথা আসছিল যে এক নাইতে ভিডিও করবো আর এক নাইতে অফ করে দেবো আমি। তো বন্ধুরা বললো যে ভাই ভিডিও আন, ভিডিও ভালো লাগছে তোর। তো ভিডিও আনতে শুরু করলাম আমি, মানে পর পর ভিডিও দিতে থাকলাম। মানে প্রথমে কিছু রিয়াকশন দিচ্ছিলাম ভিডিও, তো
তো দেখলাম যে ওই রকম ভিডিও হচ্ছে না, তারপর আমি কিছু মানে একটু কমেডি টাইপের একটু রোস্টিংটা শুরু করলাম। ওইভাবেই আমার রোস্টিং চ্যানেলটা খোলা। আর রোস্টিং চ্যানেল কিছুদিন মধ্যে আমার কিছু ফ্যামিলিগত আমার কিছু মানে বাবা মারা যায় এক কথায়। তো সেখান থেকে আমি ভাবলাম যে রোস্টিং চ্যানেলটা আর আগানো যাবে না, কারণ একটা বাড়ির মধ্যে একটা অনেক কিছু, তার মধ্যে আমি রোস্টিং যখন করব আমাকে অন্য টাইপের লাগছিল, অ্যাকওয়ার্ড ফিল লাগছিল যে আমি আমার বাড়ির অবস্থায় শোচনীয়, আমি সেই জায়গায় আমি গালাগালিজ ভাবে রোস্টিং করব, তো লোক কি বলবে, পাড়ার লোক কি বলবে। তো এইভাবে আমি রোস্টিংটা অফ করে দিচ্ছি। তারপরে সেখান থেকে আমি জেনারেট হয়ে দীপ বং ফ্রেন্ডস নামে ইউটিউব চ্যানেল, মানে সেখানে আমি ভিডিও কন্টেন্ট ছাড়া শুরু করছি, আর এখনো করতে আছি। আর ভাবছি এই চ্যানেলটা আমি মানে পরবর্তীতেও আমি নিয়ে যাওয়ার চেষ্টা করবো। আচ্ছা, তোর যে নতুন যে চ্যানেলটা সেখানে দেখছি যে তুই ওখানে ডবল রোল প্লে করিস। হ্যাঁ মানে একটা হচ্ছে দীপ আর একটা হচ্ছে দীপের বাবা। হ্যাঁ এখানে দুটো তুই মানে দেখছি যে তুই দুটো মানে ক্যারেক্টার তুই প্লে করছিস। একটা জিনিস বলবো যে এখানে কি তোর বাবাকে রেখেছিস, যেহেতু তোর বাবা সাডেন এক্সপায়ার হচ্ছে, সেহেতু তোর বাবার স্মৃতির জন্য কি তুই তোর বাবার ক্যারেক্টারটা প্লে করছিস ওখানে? হ্যাঁ, এক্স্যাক্টলি এটাই কারণ। বাবার সঙ্গে না আমি অনেক ফান করতাম, তো মানে ওইভাবেই মানে মানে কিছু কিছু স্মৃতি না মানে মনে থেকে যায়, তো সেগুলোই আমি মানে ভিডিওতে রিপ্রেজেন্ট করি এইভাবেই আর কি, মানে নিজে একটু হ্যাপি রাখার চেষ্টা করি। বাহ। না, দীপকে কিন্তু অবশ্যই সাপোর্ট করতে হবে। আমরাও বিগিনার, মানে আমরাও একেবারেই আমরা একবারে স্ক্র্যাচ থেকে স্টার্ট করেছি। তো মানে আমার মনে হয় যে দেখ, আমরা তো মানে যত বড় বড় ইউটিউবার থাকুক না কেন, সবাই কিন্তু জিরো থেকেই স্টার্ট করেছে। হ্যাঁ, জিরো থেকে স্টার্ট করেছি। তো যেহেতু আমরাও জিরো থেকে স্টার্ট করেছি, সেহেতু আমার মনে হয় যে যেহেতু আমরা মোটামুটি একটা লেভেলে চলে এসেছি, মানে লোক মোটামুটি জানছে আমাদের। হ্যাঁ তো এবার দেখ, আমাদের থেকেও যারা জুনিয়র, যারা ভাবছে যে হ্যাঁ আমরাও ইউটিউবে আসবো, তারা মানে আমাদের দেখে যদি কিছু যদি শিখতে পারে, তার জন্য মানে এই পডকাস্টটা মূলত। আচ্ছা আর তার পাশাপাশি তোর গল্পটাও আমি অডিয়েন্সের সামনে তুলে আনতে চাই, যে দীপকে ক্যামেরার সামনে লোকজন যেভাবে দেখছে, কিন্তু বিহাইন্ড দ্য সিনে বা অফ ক্যামেরায় দীপ কেমন, সেটা কিন্তু এখানেই ধরা পড়বে একমাত্র। তার জন্য কিন্তু গোটা ভিডিওটা অবশ্যই দেখতে হবে। দীপঙ্কর, তোর নতুন চ্যানেল তো ওটা মূলত তোর শর্টস এর চ্যানেল। হ্যাঁ হ্যাঁ শর্টস এর চ্যানেল। তো এক একটা শর্টস যেহেতু তুই ডবল রোল প্লে করিস, মানে এডিটিং রেকর্ডিং মিলে মোটামুটি কতক্ষণ লাগে সময় শুট করতে, আমার হচ্ছে editing করতে? তো আমার তো ভাইস চ্যানেল না আমার, মানে ওইটাকে স্ক্রিপ্ট লিখতে হয়, হুম, ভাবতে হয় কি কি বিষয় করা যাবে আর অডিয়েন্স কি পছন্দ করবে সেটাকে আমাকে এটা ভাবতে হয়। অবশ্যই, হ্যাঁ। হ্যাঁ, তো মানে মোটামুটি তোমার হচ্ছে একদিন পুরো লেগে যায়, একদিন মানে পুরো লেগে একদিন স্ক্রিপ্ট লিখতে লেগে যায় আর আচ্ছা। একদিন এডিটিং করতে। মানে মোটামুটি দুদিন দুদিন। লাগে, দুদিন লাগে। হ্যাঁ, তাছাড়াও শর্ট ভিডিও মানে সবাই আমরা দেখি কি শর্ট ভিডিও 1 মিনিটের। হুম। এটার এই 1 মিনিটের পেছনে যে কত বড় যে কন্ট্রিবিউট হ্যাঁ, আছে, হ্যাঁ, মানে অনেক। কিন্তু মানে আমার তো মনে হয় যে লং ভিডিও থেকে শর্ট ভিডিওতে এডিটিং এর টাইমটা বেশি লাগে। হ্যাঁ এক্স্যাক্টলি। এডিটিং এর টাইম বেশি লাগে, যেমন তেমন শুটটাও ওই ভাবনা চিন্তা করে হ্যাঁ, করতে হয়। একদম, একদম। তবে কোন কোন আমি ক্লিপ রাখছি, সেই হ্যাঁ। ক্লিপ গুলোও দেখতে হয় ভালো করে, কারণ 1 মিনিটের মধ্যে আমাকে টোটাল জিনিসটা আমাকে কভার করতে হবে। হুম। তো এটা একটু মানে চাপ এখন তোর জন্য, কারণ আমি রিসেন্ট মিনি ব্লগ করছি। আমি বুঝতে পারছি যে মানে কতটা সময় লাগে, হ্যাঁ যে একটা ভয়েস ওভার দেওয়ার একটা ব্যাপার থাকে। তো আরেকটা জিনিস শুনবো যে দেখ, আমাদের চ্যানেলে মানে যতজন আমাদের ভিউয়ার্স থাকে, সবার তো আর ভিডিও ভালো লাগে না। কারো ভালো লাগে, কারো খারাপ লাগে। এবার কেউ কেউ যখন ওই একটা খারাপ কমেন্ট করে, একটা নেগেটিভ বা একটা বাজে একটা কমেন্ট করে, বা ধরে নে একটা ভিডিওর পিছনে তুই অনেক বেশি এফোর্ট দিলি, কিন্তু ভিডিওতে তেমন একটা ভিউজ আসলো না, তেমন একটা তুই লাইকস আসলো না। তো এই জিনিসটা থেকে তো আবার তোকে ওভারকাম করে আবার একটা নিউ ভিডিওর জন্য তোকে নিজেকে প্রিপেয়ার করতে হবে, হুম, হুম। তাই না? হ্যাঁ অবশ্যই। তো এইটার জন্য যে একটা মোটিভেশন দরকার, সেটা তুই কোথা থেকে পাস, বা কি করে তুই নিজেকে মোটিভেট করিস? সেটা আমি পাই আমার নিজে থেকেই, আমি অ্যাকচুয়ালি আমার মোটিভেশন আমি নিজে থেকেই পাই, আচ্ছা। কারণ আমার কমেন্ট গুলো দেখে আর মানে কি বলবে সমাজ, কমেন্ট গুলো দেখে, হ্যাঁ মানে সমাজ কি বলবে ওটাকে পিছনে রেখে আমি কমেন্টটাই দেখি আগে, যে কমেন্ট কি বলছি হুম, ওইটাকে দেখে আমি নিজেকে মোটিভেট করি, আচ্ছা আচ্ছা। আর এইভাবে আমি কন্টিনিউ ভিডিও করি। ধরে নে তুই একটা ভালো একটা ভিডিও বানাবি, ভিডিওটাতে যথেষ্ট এফোর্ট দিলি, ভিডিওটাতে কোনো রকম খারাপ জিনিসই নেই, সেখানেও যদি কেউ খারাপ কমেন্ট করে না, সেই জায়গাগুলো অনেক বেশি বাধে। এটা কিন্তু সত্যি। হ্যাঁ এটা সত্যি। ধরে নে তুই একটা নর্মাল ভিডিও বানালি, কোনো গালিগালাজ নেই, কোনো খারাপ জিনিস নেই, কোনো খারাপ জিনিসকে প্রমোটও করছিস না, সেখানেও যদি একটা বাজে একটা গালিগালাজ কেউ দিয়ে যায়, বা কেউ একটা খারাপ কমেন্ট করে, সেই জায়গাগুলো কিন্তু
অনেক বেশি এফেক্ট করে হ্যাঁ মানে একজন ক্রিয়েটার। হ্যাঁ মানে যারা বড় ক্রিয়েটার তারাও কিন্তু এগুলোকে সবকিছু মানিয়ে নিয়ে হুম। চলছে। তো তো তোমরা শুনে নিলে যে কি করে এ সমস্ত বিষয় থেকে ওভারকাম করতে হয়, এবং আমিও শুনলাম। তো চলো অ্যাকচুয়ালি আরেকটা কথা বলতে যাবো হুম। যে মানে ওই চ্যানেলটার ব্যাপারে কাউকে বলবো না। হ্যাঁ এখানে কোনটা podcast দিকটা বাঙালি? না আরেকটা মানে এমনি আর কি চ্যানেল আছে মানে যে আচ্ছা। আমার ভিতরে খারাপ কমেন্ট যারা করবে তাকে আমি কি করি, আমার মানে একটা প্রাইভেট চ্যানেল আছে সেখানে কি ওকে আমি রিপ্লাই দেবো, ভাই তুই খারাপ কমেন্ট করছিস তুই, সেখানে কি ওকে গালি গালাজ মারবো। এটা আমি কাউকে বলবো না যে কোন চ্যানেল আছে, এটা আমার প্রাইভেট নিয়ে এসো। আচ্ছা, এবারে শুনবো যে যেহেতু তুই রোস্টিং করিস, তো রোস্টিং করতে গিয়ে কোনোদিনও প্রবলেমে পড়তে হয়েছে? মানে কোনো ক্রিয়েটার সাথে কোনো প্রবলেম বা হয় না একটা লোকজন দেখে খারাপ কোনো মন্তব্য, মানে রোস্টিং করতে গিয়ে কি কোনো রকম প্রবলেমে পড়েছিস এখন? না আমি এখনো পর্যন্ত কোনো প্রবলেমে পড়িনি। আমি ও একদম পুরো রিল্যাক্স। হ্যাঁ আমি পুরো রিল্যাক্সলি। আর আমি হচ্ছে তোমার হচ্ছে একটা ফুডি গ্রেড নামে একটা ফুড ব্লগার আছে, তো ওকে আমি রোস্টিং করছিলাম। আচ্টা। ও বলছিল যে পেঁয়াজটা ভালো দেওয়ানি, মানে একটা বিরিয়ানি জাস্ট একটা বিরিয়ানির ব্যাপারে। হ্যাঁ ওই সেখানে ভিডিওটা আমিও দেখেছি। হ্যাঁ সেটা মানে রোস্ট করছিলাম, তো ও উল্টে আমাকে কমেন্ট করছিল যে ভাই সুপার হয়েছে। আমি তো পুরো দেখে Foodie grade comment করছিল? হ্যাঁ অবশ্যই কমেন্ট করছিল। তো আমি তো ফেসবুকে না ইউটিউবে? ইউটিউবে। বাহ, তারপর? তো মানে আমি তো মানে ওর কমেন্ট পড়ে আমি তো পুরো কি বলবো আর, ওর কমেন্ট পড়ে আমি পুরো একদম মানে আরো মোটিভেট হয়ে গেলাম আমি নিজে থেকে যে একটা বড় একটা ইউটিউবার একটা বিগনার কমেন্ট করছে, তার মধ্যে বলছে চালিয়ে যাও, ওকে আমি রোস্ট করছি, দেখছে ভিডিওটা সম্পূর্ণ। তারপরে আমি দেখলাম যে না চালিয়ে যেতে হবে, কিছু না কিছু করতে হবে, চালিয়ে যেতেই হবে। সেখান থেকে একটু মোটিভেট পেয়ে গেলাম আমি। তো আমার যে রোস্টিং করি আমার আপাতত কোনো কন্ট্রোভার্সি যায়নি, মানে কন্ট্রোভার্সি তো আমি কোনো কিছু মানে পাওয়া যায়নি। তো আমি পুরো রিল্যাক্সলি আমি ভিডিও করি। হঠাৎ করে স্টপ হয়ে গিয়ে দীপ বং ভিন স্টার্ট হলো, তাহলে কি দীপদা বাংলা মানে ওটা থেকে আর ভিডিও আসবে না? না আমি যা মনে করছি ওটা থেকে আর ভিডিও দিব না, কারণ ওটা আমার কিছু পারিবারিক ব্যক্তির জন্যই কিছু ফেক পড়ছে আমার উপর। তো সেটার উপর আমি পুরো স্টপ করেছি ওটা। দীপ বং ফ্রেন্ডস ওখানে ভিডিও চলে। আচ্ছা ঠিক আছে, তোর কাছে যেটা জানতে চাইবো যে তোর মতে আমাদের বাংলা ইউটিউব ইন্ডাস্ট্রির কয়েকজন বেস্ট রোস্টার কারা? আমার রোস্টার হচ্ছে বঙ্গাই। ঠিক, তারপরে? সিনেবাব মিনময়। আচ্ছা। আর তার হচ্ছে ঋত্বিক অধিকারী। ইউটিউবে নেক্সট কি প্ল্যান আছে, মানে নেক্সট কিসের উপরে কাজ করবি? মানে এরকম একটা প্ল্যান থাকে না যে এরপর আমি এই প্রজেক্টটার উপরে কাজ করব বা এইটার উপরে কাজ করব বা ফিউচারে 2-3 মাস পর আমি এই সিরিজটা স্টার্ট করব, এরকম কি কিছু প্ল্যান আছে ইউটিউবে? এরকম আপাতত কিছু প্ল্যান নাই, যেটা করছে আমার নিজের একটু মানে পার্সোনাল, মানে ভিন্সে যেরকম চলছে হ্যাঁ। সেটাই কন্টিনিউ হবে। আর দীপদা বাঙালি আপাতত স্টপ, মানে দীপদা বাঙালিতে শুধুমাত্র লং টার্মে ভিডিও আসবে, মানে শুধু লং ভিডিও আসবে, আর ভিন্সে শুধু শর্ট ভিডিও আসবে। আমার মতে হচ্ছে মানে আমাকে কেউ যদি হিট করে হ্যাঁ। সেখানে গিয়ে আমি আমার রোস্টিং চ্যানেলটা সেখানে আমি ওকে রিপ্লাই দিতে পারবো, মানে ওইরকম আমি ভেবে রাখছি এখন এক্স্যাক্টলি। আচ্ছা, আর একটা জিনিস জানতে চাইবো যে যারা নিউ ইউটিউব স্টার্ট করবে বলে ভাবছে, ধরে নে রোস্টিংই করবে স্টার্টিং, তো ওদের জন্য তুই কি বলতে চাস? তোমরা যারা রোস্টিং চ্যানেল খোলাতে চাও কিছু করতে চাও, স্টার্ট করতে চাও, তো তোমরা আমার মতন আমার যে ব্যক্তিগত ব্যাপার যে আমাকে অনেক জনই বলছে কমেন্ট মানে খুব বাজে আসছে, মানে সেগুলোকে পিছনে রেখে আমি আমার রোস্টিং আগে গেছি, তোমরা সেভাবে এক্স্যাক্টলি করো, এটা বলতে চাই। ঠিক আছে, এপিসোডের একেবারে কিন্তু এখন শেষের দিকে চলে এসেছি। তো আরেকটা জিনিস জানতে চাইবো যে এখনো পর্যন্ত কোন র্যান্ডম সাবস্ক্রাইবারের সাথে কি দেখা হয়েছে? আমি ঠিক বলতে পারবো না, আমার স্কুলের মধ্যে হয়েছিল। স্কুলে হয়েছে? হ্যাঁ স্কুলে হয়েছিল, মানে কি তোর ক্লাসের না তোর থেকে? না ছোট আমার থেকে। আচ্ছা। তো ঠিক গরমকালের ছিল, তো আমার খুব জল পিপাসা পাচ্ছিল, তো একটা ছেলে একজাস্টলি জল খাচ্ছিল, তো আমি বললাম যে ভাই একটু জলটা দিবি, আমি জল খাচ্ছিলাম ওর বোতলে। তো ও বললে কি তোমাকে না আমি দেখছি কোথাও, কোথায় দেখছিস? আমি সেই তুমি রোস্টিং করো না? ও হ্যাঁ, তবে থেকে একটু পরিচয় করলাম আমার সঙ্গে, মানে একটু গল্প সল্প করলো, কিন্তু ভালো লাগলো ভাই এরকম মানে একটু মোটিভেট, মানে যে আমার সাবস্ক্রাইবার হ্যাঁ যে দেখলাম কথা বললাম, সেটা আমার স্কুলেই হোক, দেখে আমার ভিডিও খুব ভালো লাগছে। লাস্ট এবং সব থেকে ইম্পর্টেন্ট কোশ্চেন তোর জন্য, যে বঙ্গাই নাকি সিনেমা?
এটা একটু ভাবে বলতে হবে। না, ভাবনার কিছু নেই, আমাদের অডিয়েন্স সবকিছুই বোঝে। তোর মনে যা আসছে তাই বলতে। আমার মতে বঙ্গাই, কারণ বঙ্গাই মানে একটা রোস্টকে যেভাবে রিপ্রেজেন্ট করে। হুম। হ্যাঁ, আমি এটা কন্ট্রোভার্সি লাগাতে যাচ্ছি না, মানে বলতেছি না, আমার না, যেটা আমাদের মনে- audience বলছে। হ্যাঁ আমি আমার যেটা ও মনে মনের হচ্ছে- কথাই বলছে। হ্যাঁ আমার যেটা মনে হচ্ছে সেটা বলতেছি, হুম। যে বঙ্গাই যেভাবে মানে মানে আমাদেরকে এন্টারটেইনমেন্ট করে, কোনো সময় রোস্টিং, কোনো সময় একটা Sketch video বানায়। স্কেচ ভিডিও, কোনো সময় আবার হালকা একটু গান, মানে আমাদেরকে হুম। যেভাবে এন্টারটেইনমেন্ট করতেছে মানে রোস্টের পিছনে পিছনে, আমার খুব ভালো লাগে। আচ্ছা। যদি তো- বড় কিছু হতে পারি তাহলে ওর সঙ্গে হয়তো একবার মানে মিট আপ করবো আমি। এই তো, যাক, দীপের সাথে কথা বলে অনেক ভালো লাগলো। দীপের মুখ থেকে অনেক কথা তোমরা কিন্তু শুনতে পারলে। আর এপিসোডটা এখানেই শেষ করছি। আশা করি দীপ তুই অনেকটা এনজয় করেছিস। হ্যাঁ, অনেকটা এনজয় করেছি তোর সঙ্গে একটা কোলাবোরেশন করে, মানে একটা মানে কথোপকথন করে, মানে কিভাবে তুই মানে আমাকে ডাকলি একটা ভালো জায়গায়। আমি এটা আমার বলতে গেলে আমি কোনোদিনও আমি দীপকে দিয়ে কিন্তু আমাদের ফার্স্ট এপিসোড, এরপরে আরো এপিসোড আসতে চলেছে, সেখানে কিন্তু আমাদের সাথে আরো অনেক গেস্ট থাকবে। তো যেটা বলছিলিস বল, হ্যাঁ। continue কর। তো আমি জানি না যে ও আমাকে ডাকবে। হ্যাঁ, তো হঠাৎ এখন কল করে যে ভাই এরকম আসবি, ঠিক আছে হ্যাঁ আসবো। আমি কিন্তু পুরোপুরি নার্ভাস ছিলাম না, এখনো নার্ভাস না যে আমি আসছি। হ্যাঁ, কেউ হয়তো বা নার্ভাস হয়ে যেতে পারে যে কি বলবো ক্যামেরার সামনে, ওপেনলি ক্যামেরার সামনে। তো আমার আমার এরকম কোনো কিছু নাই, আমি আগে থেকেই ওরকম ভিডিও বানাই, মানে নার্ভাসলি কোনো কিছু ব্যাপার আমি সিরিয়াসলি নিই না। তো আমাকে আসে আমাকে খুব ভালো লাগলো, আর তোর সঙ্গে কথা বললেও খুব ভালো লাগলো আমাকে অ্যাকচুয়ালি। তো সেটাই বলতে চাই। আর আমাদের দ্য বং পডকাস্টের মূল মোটিভই কিন্তু এখানে গল্প হয় মাতৃভাষায়, অর্থাৎ আমরা বাংলা ল্যাঙ্গুয়েজকেই এগিয়ে নিয়ে চলতে চাই। একদম। তো আজকের এপিসোড এতটুকুই। আজকের এপিসোডটা ভালো লেগে থাকলে লাইক করতে ভুলো না, চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে দাও এরকম আরো নতুন নতুন ভিডিও দেখার জন্য। আর দ্য বং পডকাস্টারের এপিসোড কিন্তু ইউটিউবের পাশাপাশি স্পটিফাই অ্যাপেও আসতে থাকে, তাই স্পটিফাইতে দ্য বং পডকাস্টারকে ফলো করতে একেবারেই ভুলো না। আর তোমরা যারা আমার অডিয়েন্স যারা দেখছো, তোমরা কিন্তু অবশ্যই দীপের চ্যানেল ভিজিট করো। দীপ কিন্তু অসাধারণ শর্ট এবং লং ভিডিও বানায়, তোমরা দীপের চ্যানেলও ভিজিট করো। তো আজকের মতো এতটাই। দীপ, তুই যদি কিছু বলতে চাস তোর আমি audience- একটা কথা বলবো, আমার অডিয়েন্স যা চিনে সবকিছু ভালো করেই করে, মানে সব মানে যেটা বুঝে ভালোভাবে বুঝে। তো আমি একটা কথা বলবো, যে চ্যানেলটা যাও ভিজিট করো, মানে আমার ভালো- চ্যানেলে কি ভিজিট করবে? না, আমার না, চ্যানেলেই তো দেখছে। না না, মানে আমার অডিয়েন্স, আচ্ছা, আমার আচ্ছা। অডিয়েন্স বলছি যে আমার অডিয়েন্স তোমরা যারা শুনছো আমার থ্রুতে, ওর চ্যানেলে যাও ভিজিট করো, দেখো ভিডিও কেমন লাগছে, কমেন্ট করো, ভালো ভালো কমেন্ট করো, কিন্তু আমার মতন মানে হিডিট কমেন্ট করো না, ভালো কমেন্ট করো যেন মোটিভেশন পায় আরো এগিয়ে নিয়ে যেতে পারে কাজটাকে। তো আমি এটাই বলবো যে একটু আগে যা, আরো ক্যারি অন কর, ভালো জিনিস যা, ভালো জায়গায় যা। সুতরাং এখানেই বিদায় নিচ্ছি। আবারও দেখা হবে নতুন কোনো এপিসোডে, ফিরে আসবো নতুন কোনো ভিডিও নিয়ে। ততক্ষণের জন্য লাস্ট একটাই কথা বলবো, দিস ইজ মি অর্ণব অ্যান্ড সাইনিং অফ।